2021-এ ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হয়েছিলেন, আর এবার চার্জ গঠন হলো। বিস্তারিত জানবো অমিতের কাছ থেকে। দেখুন, 2021-এর ভোটের রেজাল্টের দিন সন্ধ্যাবেলা কাপুরগাছি এলাকায় অভিজিৎ সরকার যে খুন হয়েছিল সে ভোট পরবর্তী হিংসা মামলায় পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ সহ 19 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, যার মধ্যে নারকেলডাঙ্গা থানা তৎকালীন ওসি তার নামও তার বিরুদ্ধে চার্জ গঠন। না অমিত, তোমার কথা একদমই স্পষ্ট হচ্ছে না, নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে চার্জ গঠন। 2021-এ নারকেলডাঙ্গায় ভোট পরবর্তী অশান্তি, 19 জনের বিরুদ্ধে নগর দায়রা আদালতে চার্জ গঠন। চার্জশিটে প্রাক্তন বিধায়ক পরেশ পালের নাম, চার্জশিটে কাউন্সিলর স্বপন সমাদ্দার ইতিমধ্যেই গ্রেফতার, তার নাম, তৎকালীন ওসির নামও, হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় চার্জ গঠন। অভিজিৎ সরকার, তার দাদা বিশ্বজিৎ সরকার বারবার আদালতে গেছেন, বারবার পুলিশের কাছে অভিযোগ করেছেন, কিন্তু তার অভিযোগ ছিল কোনোভাবেই বিচার পাচ্ছেন না, কোনোভাবেই বিচার পাচ্ছেন না। তৎকালীন তৃণমূল সরকারের আমলে তিনি বারবার অভিযোগ করেছেন, কোনোভাবেই তিনি বিচার পাচ্ছেন না, কারণ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা এই খুনের সঙ্গে জড়িত, তাই তার বিচার পাওয়া দুষ্কর।